এখানে একটু পুলিশের উৎপাত কম আছে। এই যে বাইকের মধ্যে সাইলেন্সারের মধ্যে হলার লাগাইছে, রিল্যাক্সে যাইতে পারে হেলমেট ছাড়া। এতটা ফুল হয়ে গেছে নজেল ঢুকবে না। তো গাইস আমরা চলে আসছি বাসুলিয়া। তো এখানে পানি যতটুকু না আছে মানুষ তার থেকে বেশি আছে। আজকে তো গরমে অবস্থা কাহিল হয়ে যাইতেছে। হেলমেটের সবকিছু খুলে রাখছি, তারপরেও আজাব, মানে 2 মিনিটের মধ্যে আমি সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থায় আছি। জামা কাপড় তো কিছুই পরি না, এই গরমের মধ্যে কুলায় না এখন। মানে যদি কোনো সেফটি গার্ড পরি তাহলে মনে করেন যে আমার আর খুঁজে পাওয়া যাবো না, আমার মনে হয়, অনুভূতি থেকে বলতেছি। মানে সাধারণ একটা শার্ট পরছি তাই যে অবস্থা, তো সেফটি ঘাট পড়লে পরা তাহলে তো অবস্থা কেরোসিন হয়ে যাবে। আজকে বের হয়েছি বাসুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, হে গাইস, দিস ইজ একে রাইডার বিডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাবি কেমন আছে? এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্প। ওই দেখো ওই দেখো ওই দেখো কীভাবে ওভারটেক করে গো, হাই হাই গো শাল্লারা। মানে এদের ভাব দেখলে মনে হয় যে এরা নিজেদের বাপের রোডে চলাফেরা করতেছে, আর কেউ যাবে না। অনেক ভাইদের দেখি যে ওনারা একটা গেঞ্জি পরে হেলমেট ছাড়া অথবা একটা শার্ট পরে, হেলমেট তো থাকেই না, কোনো গাটমাট ছাড়াই দেখি হাইওয়েতে 100 টানে, মানে বাইক চালায় হাই স্পিডে। আমি বুঝি না ভাই এরা কিভাবে বাইক চালায় এত স্পিডে। কারণ আমি এই যে শার্ট পরে রয়েছি, তো আজকে অনেক দিন পর 100 স্পিড উঠাইছি, কিন্তু শার্ট মাঠ মনে করেন যে বাইরে আমার মনে হইতেছে ছিঁড়া ফালাইবে। তো যাই হোক, আগে ফিউলটা লোড করি। অকটেন ভাইজান দেখি আজকে ফুল করেন, মিল করেন। আরে ভাই আরেকটু করেন না, উপর দিয়ে যদি দেখা না যায় তাহলে ভালো লাগে না ভাই। আপনার তো 980 টাকা হয়েছে, 20 টাকা মিল করেন, ঢুকেন দেখি। কারণ টিঙ্কি তো খাইতেছে, যাইতে যাইতে ঢুকাইতে ভাই ঢুকো। যে যাই হোক, ফুল হয়ে গেছে। এখন নজেল ঢুকলে ভালো। এতটা ফুল হয়ে গেছে নজেল ঢুকবে না, নিচ দিয়ে পড়ে যাবে এখন। মানে নজেল লাগানো যাইতেছে না আর কি এখন বর্তমানে। মিল করারই কথা বললাম, কিন্তু মিলটা হইল না। ট্যাঙ্কি ফুল করছি কিন্তু এখন এক দাগ দেখাইতেছে না, মানে নজেল আটকানো যাইতেছে না। কিন্তু 5 টাকা এই কি বলে মিটারের দাগ ফুল হইল না কেন? তো কালকে নিচ্ছিলাম, আজকে ঢুকছে কয়টা? 8টা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ পেট্রোলের মাপ ঠিক আছে এই পাম্পে। যাই হোক, বোঝা গেল। আমার আরেকটা কথা, আমার যে সিরাজগঞ্জের ভাইয়েদের একটা কথা বলি, যে আপনাদের ওইখানে একটা এলো হাওরের মতো একটা সিস্টেমের একটা জায়গা আছে, যেটা আমি নেটে দেখতেছি কয়েকদিন যাবৎ, আর কয়েকজন ভাই বোরাদের কাছ থেকেও শুনলাম বা দেখলাম যে সুন্দর একটি হাওরের মতো রাস্তা আছে। তো যাই হোক, জায়গার নামটা আমি বলতে পারলাম না, কারণ আমি নেটে দেখছিলাম, মানে গুগল ম্যাপে সার্চ দিয়ে জায়গাটা দেখছিলাম। তো কি একটা জায়গা যেন, তো সঠিক আমি মানে এখন বলতে পারি না, কারণ জায়গার নামটা আপনারা জানেন যে ভাই আমার মনে থাকে না। তো কিছু মনে করেন না ভাইজান, একটু কষ্ট করে বলবেন যে ওইখানে পানি আসছে কিনা। যদি পানি আইসা থাকে তাহলে ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আপনাদের ওইখানে আসবো। প্লিজ একটু কমেন্ট করবেন। যেটা বলছিলাম যে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার খুবই মোটিভেট করে। তবে হ্যাঁ, আমার যে সিরাজগঞ্জের ভাইয়েরা, তাদের মন মানসিকতা আর ওদের ভালোবাসা ভাই অনেক, ওটা নেক্সট লেভেল। যে আমি টাঙ্গাইল থেকে ভিডিও ছাড়ি, আমার অনেক ভাইয়েরা টাঙ্গাইল থেকেও ভিডিও দেখে, তাদের থেকেও সিরাজগঞ্জের ভাইয়েরা আমার খুবই সাপোর্ট করছে ভাই। এরা আমার মনে করেন নিজের ভাইয়ের থেকেও অনেক বড় কিছু, মায়ের পেটের ভাইয়ের থেকেও মনে করেন যে একটু বেশি সাপোর্ট পাইছে আপনাদের কাছে। তো আই লাভ ইউ ব্রাদার। আর এই যে আমাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদের নামটা হইল, এখানে সাইনবোর্ড আছে, আমি সঠিক জানি না, কারণ এটা আমাদের এলাকার মসজিদ। মানে কয় না ঘরের মুরগি ডাইল বরাবর, তো সেরকম একটা সিস্টেম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, কোনো একদিন এখানেও নামাজ পড়তে আসবো ইনশাল্লাহ। তো আমি রং সাইড ধরবো না। তো আল্লাহর রহমতে এই ছোটো ছোটো ভুলগুলো যদি আমরা নিজেরাই শুধরে নিতে পারি, তাহলে আমাদের রোডটা সচ্ছল থাকবে ইনশাল্লাহ। ওই দেখো আরেকজন নাচতেছে ভাই, আমি কি বলি আর ওনারা কি করে। আর এই রোডটা এখন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দেই নাই। তো আমরা বাসাইল রোড ধরে ফেলেছি, এটা একটা ব্যস্ত রোড। আর আমি যাইতেছি হলো বাসুলিয়া। তো ওইখানে একটু বাইকার ভাইয়েরা একটু রাফভাবেই চলাফেরা করে। তো সবার কথা বলতেছি না, সবাই আবার রাপ চালায় না। তো যারা রাপ চালায় তারা তো চালাবে ভাই যে কোনো রোডে। তারপরে মনে করেন এইদিকে একটু বাইকার ভাইদের একটু চলাচল বেশি,
কারণটা হইল এখানে একটু পুলিশের উৎপাত কম আছে। এই যে বাইকের মধ্যে সাইলেন্সারের মধ্যে হলার লাগাইছে, রিল্যাক্সে যাইতে পারে হেলমেট ছাড়া। তো পুলিশের কোনো গ্যাঞ্জাম নাই এদিকে খুব একটা, শুধুমাত্র বাসাইল থানার সামনে মাঝে মধ্যে হয়তো বসে চেকপোস্ট, তারপরেই মনে করেন যে উড়াধুরা। তো সেই কারণে একটু মানে যারা রাপ চালায় বাইক তাদের কাছে বেশিরভাগ ভাইদের কাছেই দেখা যায় যে কাগজপত্র অথবা এই হেলমেটটা থাকেই না। কাগজপত্র কম থাকলেও মনে করেন যে হেলমেট কনফার্ম নাই, তো সেই কারণে পুলিশের মোকাবেলা করতে হয় ওনাদের। আর তার মধ্যে ওনাদের বেশিরভাগ মানুষের কাছেই দেখা যায় সাইলেন্সারের মধ্যে হলার লাগায়, তো সেই কারণে পুলিশও গ্যাঞ্জাম করে। তো ওই কারণে ওনারা একটু পুলিশ অ্যাভয়েড করে চলতে ভালোবাসে। আর আমরা দেখতে দেখতে গরাসিন বাজার চলে আসছি। তো দেখো এখানকার বাইকারদের প্রশংসা করলাম না আমি, কারো মাথায় হেলমেট আছে কি? নাই, থাকবেও না। মানে এখানকার বাইকার যারা বেশিরভাগই, বললামই তো ভাই, এদের প্রশংসা বারবার করা উচিত না। তো আমরা রেল লাইন চলে আসছি। তো যাই হোক, আমাদের এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আর আমরা আসছি এলো বিকেলবেলা, সন্ধ্যার আগ দিয়া। তো এমনিতে ওয়েদারটা ভালো ভালো লাগতেছে আজকে আল্লাহর রহমতে, আল্লাহর রহমত। তবে একটু গরম বেশি আজকে। তো যাই হোক, নদীতে পানি তো ভালো রকম আসছে আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যাক বাঁশুলিয়া পানি কেমন আসছে, তো সেটা চেক করব। তো আমরা বটতলা বাজার পার হইতেছি। এখানে বট গাছ আছে অনেক পুরানো, বিশেষ করে অনেক সুন্দর। তো যাই হোক, এখানে চাইনিজ একটা কোম্পানি বানাইছে, তো বিশাল বড় একটা কোম্পানি। তো এটা কিসের কোম্পানি আমি জানি না, সম্ভবত আমি কিছু শুনছিলাম যে জুতার কোনো কোম্পানি বানাবে, তো সেটা হতে পারে। মানে আমি যেটা বললাম রোমেজা ভিলা মানে চাইনিজ কোম্পানি রোমেজা ভিলা। ও না, এটা অন্যটা, সরি আমি সেটাই তো বলি, রোমেজা ভিলা চাইনিজ কোম্পানি। এখানে পতাকা লাগাই রাখছে বাংলাদেশের, তারপরে চাইনিজ, তারপর আরও দুই সাইডে দুইটা কোন পতাকা ওইটা আমি জানি না। তো চাইনিজের এটা কোনো একটা নাম লেখা রয়েছে, এটাও জানি না। তো যাই হোক, এটা কোনো একটা কোম্পানি হবে, বিদেশি কোম্পানি, কারণ কয়েকটা দেশের পতাকা লাগানো রয়েছে। তার মধ্যে একটা তো আমাদের দেশের কোম্পানি, দেশের পতাকা, একটা চাইনিজ পতাকা, তারপরে দুই সাইডে দুই পতাকা রয়েছে, ওই দুইটা আমি চিনতে পারি নাই। এখানে বিশাল একটা ব্রিজ, যেটা উদ্বোধন করছিল আওয়ামী লীগের কোনো একটা নেতা খেতা চলে আইসে এখানে, যেটা ছোট্ট, মানে এটা একটা ছোট্ট একটা ব্রিজ। তো এটার জন্য অনেক বড় একটা নেতা খেতা না যেন কি আসছিল, আমার সঠিক মনে নাই, অনেক দিন আগের কথা। তো সেই কারণে কয়েকটা নিউজ হয়েছে, তো এটা নিয়েও গ্যাঞ্জাম হয়েছিল। এখন ওনাদের যে নাম ঠিকানার জন্য একটা যে সাইনবোর্ড লাগাইছিল, সেটা দেখলাম উঠিয়ে ফেলছে, মানে ভাঙিয়া ফেলছে, ভাঙিয়া সাইড করে রেখে দিছে। তো ভালো করছে যে এত ছোট্ট একটা ব্রিজের জন্য টিভি নিউজ কইরা, মানে এত বড় করে উদ্বোধন করছে, মাইরে মাই, মানে এখানে অনেক টাকা ওনারা খাইয়ে ফেলছে এটা মনে হয় আর কি। আরেক ভাই হেলমেটটা হাতে নিয়ে চলাফেরা করতেছে কেন রে ভাই? রয়্যাল এনফিল্ড মনে হয় কি, এটার নাম্বার প্লেট কই লাগায়? ও পিছনে জায়গা আছে টেল লাইটের পিছনে। তো যাই হোক, উনি ডাইনে চলে যাবে, আমি বামে যাব। আমরা চলে আসছি বাসাইল বাজার, বাসাইল থানার সামনে এখন বর্তমানে আছি। ওই দেখো পরীর মতো চেহারা, গাড়ির মধ্যে বসে রয়েছে, কিন্তু মনটা খারাপ। তো আল্লাহর দুনিয়ায় আপনার কাছে যতই টাকা পয়সা থাক না কেন, যদি আল্লাহ না চায় যে আপনাকে সুখ দেবে না, তাতে আপনার যতই টাকা থাক, টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না। তো যাই হোক, সবই আল্লাহ ভরসা। আমরা বাঁশুলিয়ার খুবই কাছাকাছি চলে আসছি আল্লাহর রহমতে, কিন্তু বাঁশুলিয়া পানি আসে নাই বলা যায়, কারণ এই পানিতে নৌকা চলবে না। তো যাই হোক, দেখলাম। আর পানি আসলেও মনে করেন যে আজকে তো নৌকা নিতে পারতাম না, এই চকে এখনো পানি আসে নাই। তো বাঁশুলিয়া আসতে পারে, কারণ ওইদিকে তো আরও নিচু। তো দেখি আগে যাইয়া, তারপরে দেখি, আগে এই বইলা লাভ নাই। তো আমরা বাঁশুলিয়া চলে আসছি, কিন্তু ওই যে নদীর মাঝখানে যে গাছটা ছিল, মানে চকের মাঝখানে গাছটা ছিল, ওই গাছটা তো দেখতেছি না, ওই গাছটা তো দেখা যায় না। আর এখানে অনেক টুরিস্ট আছে, পার্কিং, এখানে আবার পার্কিংয়ের সিস্টেমের সাইনবোর্ড। তো যাই হোক, আমি এখন একটু স্লোই যাব। আর এখানে আমি পার্কিং করতে বসি নাই, কারণ এটা পার হয়ে যাব আমি ডাইরেক্ট, এখন ওয়েট করব না এখানে, মানে লেট করব না এখানে। তো যতটুকু ভিউ নেওয়ার ছিল নিচে, কিন্তু এখানে যে কারেন্টের লাইনগুলোর নিচে, এগুলা খুবই সুন্দর দেখা যায়। ওই চকের মাঝখানে, মানে পানির মাঝখানে আগে কয়েকটা গাছ ছিল ওইখানে। ও আছে, ওই দূরে একটা আছে, হ্যাঁ আছে। আমি ভাবছি যে কাইটা ফেলছে, হয়তো আছে অনেক দূরে, কিন্তু আগে তো কয়েকটা ছিল, এখন একটা দেখতেছি।
তো আমরা বাসুলিয়া চলে আসছি, এখানে পানা পুকুরের মতো দেখাইতেছে, কারণ এখনও স্রোত আসে নাই নদীর, সেই কারণে খুব একটা ভালো দেখাইতেছেও না। মানে আরেকটু সুন্দর হবে জায়গাটা, ইনশাল্লাহ আরেকটু সুন্দর হোক, তখন আসবো কয়েকজন বন্ধু মিলে। এখন নৌকা চলতেছে এখানে, অবশ্য পুলিশের প্রোটেকশন আছে হয়তো, কারণ এখানে অনেক মানুষ। ও ভাই, অনেক মানুষ, তুলনামূলক যা ভাবছিলাম তার থেকে একটু বেশি লোকজন হয়েছে এখানে। কিন্তু আমার গরমের না যে হাল অবস্থা, আর আমি একটা শার্ট পরেছি, সাধারণ একটা শার্ট, তাই অবস্থা খারাপ হয়ে গেছে। যদি গার্ড পরে আসতাম তাহলে তো নাউজুবিল্লাহ অবস্থা হয়ে যেত। তো সবই আল্লাহর রহমত, আমার প্রেশার উঠতেছে এখন মূলত। আর এখানে বাইক রাইখে দেখার মতো কিছু নাই, কারণ টুরিস্ট একটু বেশি হয়ে গেছে তুলনামূলক। তো গাইস, আমরা চলে আসছি বাসুলিয়া। তো এখানে পানি যতটুকু না আছে, মানুষ তার থেকে বেশি আছে, সেরকমটা আমার মনে হইতেছে। প্লাস তার থেকেও বেশি আছে গরম, যেটা মানুষের কারণে। প্লাস একটু আজকে এমনিতেও গরমটা একটু বেশি পড়ছে, তার মধ্যে যে পরিমাণে মানুষ, গরমটা টিপুল হয়ে গেছে। তো সেই কারণে আর আমি এখানে লেট করব না। মানে আজকে নৌকা পাওয়ার চান্স খুবই কম, আরে আমি নৌকায় ঘোরার তো মন মানসিকতা নিয়ে আসিও নাই। আমি যা দেখলাম ভাই, 99% মানুষেরই মাথায় হেলমেট নাই। এই যে এইখানে যে এতগুলো বাইক, তার মধ্যে আমি, সামনে আরেকজন, তার সামনে আরেকজন, মানে হাতে গোনা। ওই ভাই বোতল। আমাদের ভাই ও বোনেদের একটু অনুরোধ করব আমি, যারা বড় গাড়িতে, বাসে বা গাড়িতে ট্রাভেল করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যদি ওই গাড়ি থেকে বোতলগুলো ফালান, প্লিজ হাইওয়ের উপরে বা রাস্তার উপরে ফালাবেন না। আর যদিও ফালান, তাহলে বোতলের মুখাটা একটু খুইলা তারপর ফালাবেন, কারণ এই কারণে আমাদের বাইকারদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেকটা বাইরে যায়। কারণ যদি বোতলের মুখাটা লাগানো থাকে, ওইটা ইট পাথরের মতো কাজ করে, আর যদি মুখাটা খুলে দেন, আমরা বাইকটা নিয়ে যাইলে ওটা চ্যাপটা হয়ে যাবে। কিন্তু আমি জানি আল্লাহর রহমতে আমার ভাই ও বোনেরা সবাই চেষ্টা করবে। তো যা দেখতে আসছিলাম তার থেকে একটু বেশি কিছুই দেখছি, কিন্তু মজা পাই নাই। সমস্যা হয়েছে ওইখানে, ওই যে আরেক ভাই ঘাইমে অবস্থা কেরোসিন, উনি সাধারণ একটা গেঞ্জি পরে রয়েছে, তাই ওনার অবস্থা কেরোসিন হয়ে গেছে, আর আমার অবস্থা তো আরও